পাঁচ ওয়াক্ত সালাতের কথা পাঁচ ওয়াক্ত উল্লেখ করে পবিত্র কোরআনে কোথাও নাই। আউল বাউল মারফতি পরিচয় দে কোরআনে কোরআনের নাম নামাজ কথা আসিনি। এ বেফতার তুই কোরআন কি বুঝাস? এক বেটা তুই কি বুঝাস? যদি বুঝতে চাস আমার কাছে আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আই ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা। আমি নামাজ পড়ি না, পাঁচ ওয়াক্ত নামাজ নাই, কোরআনেই তো নাই পাঁচ ওয়াক্ত নামাজ। এটা তো আমি ওপেন চ্যালেঞ্জ। ভান্ডার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার কথাটা বাস্তবতার সাথে মিলাও। ইউটিউবে ঢুকে দেখো কিছু বক্তা বের হয়েছে যারা বলে কোরআনের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজের কথা নাই। নতুন বের হয়েছে এটা, এদেরকে আহলে কোরআন বলা হয়। এরা হাদিস মানে না, শুধু কোরআন মানে। এই দলটা হলো ইয়াহুদিদের একটা এজেন্ডা। এটা ইয়াহুদি যারা যারা কোরআন মানে হাদিস মানে না, মানে আল্লাহ মানে নবী মানে না, এই গ্রুপ যারা হাদিস মানে না কোরআন মানে, তারা এখন বলতেছে যে কোরআনের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজের কথা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সালাত দিয়েছিলেন 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? এখন পড়ি কয় ওয়াক্ত? তো 50 ওয়াক্ত মেরাজের রাতে নামাজ নিয়ে যখন নামতেছেন, মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন আল্লাহ, কিন্তু ফজর নামাজ ফরজ 2 রাকাত, যোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 4, এটা কোরআন শরীফের কোথায় আছে? কোথাও নাই। ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে জানবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শেষ করে মেরাজের প্রাককালে মেরাজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড়, মেরাজের পুরো সফরের মধ্যে সবচেয়ে বড় ঘটনা কোনটা ঘটেছে? সবচেয়ে বড় ঘটনা ঘটেছে আল্লাহর পক্ষ থেকে সালাত বা নামাজের যে বিধান দিয়েছেন মেরাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে, সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আপনারা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। কিন্তু আপনি কি জানেন এই 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে কোথাও নেই? এই ধরনের একটা প্রশ্ন করে বসেছেন এবং কি চ্যালেঞ্জ দিয়েছেন গোলাম মঈনুদ্দিন। দর্শক শ্রোতা, তার এই চ্যালেঞ্জের জবাব দিয়েছেন বাংলাদেশের সকল ওলামায়ে কেরাম। তারা মুখ খুলেছেন এবং কি এই বিষয়ে দলিলপত্র তুলে ধরেছেন। আজকে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো, তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে প্রথমে চলুন আমরা দেখে আসি যে যারা এই ধর্মের নামে ভণ্ডামি করে এবং কি একদল আহলে হাদিসের আলেমরাও তাদের সাথে জড়িত, তাদের বক্তব্য প্রথমে দেখে আসি। আমি নামাজ পড়ি না, পাঁচ ওয়াক্ত নামাজ নাই, কোরআনেই তো নাই পাঁচ ওয়াক্ত নামাজ। এটা তো আমি ওপেন চ্যালেঞ্জ। ভান্ডারিত পাঁচ ওয়াক্ত সালাতের কথা পাঁচ ওয়াক্ত উল্লেখ করে পবিত্র কোরআনে কোথাও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে গেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। তো একজন মুসলমান যে মারা যাবে, তার মৃত্যুর পর তার কাফন, দাফন, কবর, জানাজা কিভাবে হবে, এই বিষয়ে কোরআনে কোথাও কিছু বলা নাই। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন যে গোলাম মঈনুদ্দিন টিপু এবং কি তার সাথে আহলে হাদিসের আব্দুল রাজ্জাক বিন ইউসুফের ছেলে, তিনিও একজন আলেম মানুষ, তিনিও কিন্তু বলেছেন যে কোরআন হাদিসে কোথাও নেই 5 ওয়াক্ত নামাজের কথা। যদি কোরআন হাদিসে কোথাও 5 ওয়াক্ত নামাজের কথা না থাকে, তাহলে মুসলিমরা 5 ওয়াক্ত নামাজ কেন পড়েন? আসলে এটা কে বানালো বা কে ইসলামের মধ্যে এটা যোগ করেছে? দর্শক শ্রোতা, তাদের কথার তাদের ফালতু কথার জবাব দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম এবং কি জামাতের আলেমরা। চলুন তাদের বক্তব্য দেখে আসি। যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার কথাটা বাস্তবতার সাথে মিলাও। ইউটিউবে ঢুকে দেখো কিছু বক্তা বের হয়েছে যারা বলে কোরআনের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা নাই। নতুন বের হয়েছে এটা, এদেরকে আহলে কোরআন বলা হয়। এরা হাদিস মানে না, শুধু কোরআন মানে। এই দলটা হলো ইয়াহুদিদের একটা এজেন্ডা। এটা ইয়াহুদি যারা যারা কোরআন মানে হাদিস মানে না, মানে আল্লাহ মানে নবী মানে না, এই গ্রুপ যারা হাদিস মানে না কোরআন মানে, তারা এখন বলতেছে যে কোরআনের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা নাই। এই দলটা এখন নতুন বের হয়েছে। যুবক ভাইরা, আজ হোক কাল হোক আমাদের কথাগুলি তোমরা মিল পাইবা। হয়তো ভাবতেছো যে হাদিস সাহেব এগুলি এখন বলার দরকার কি, এরকম কেউ নাই। ও ভাই, এক সময় আগেও সতর্ক করেছে আমাদের পূর্বের আলেমরা বাতিলদের সম্পর্কে, আমরা অবহেলা করেছি। এখন বুঝতেছি বাতিলরা আস্তে আস্তে তাদের অবস্থান মজবুত করেছে। আপনারা দেখেন, 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনেও আছে, হাদিসও আছে। এই বিশ্বাস আপনাদের আসেনি?
আমি নগদ দেখাইতে চাই আপনাদেরকে। একটু মোবাইল খুলেন তো, যাদের হাতে মোবাইল আছে এবং কোরআন শরীফের অ্যাপস আছে মোবাইলে, তাদের সুযোগ থাকলে একটু খুলেন। আমি নগদ কিছু জিনিস দেখাতে চাই আপনাদের, কারণ ফিতনা চতুর্দিকে গ্রাস করে ফেলেছে, চতুর্দিকে গ্রাস করে ফেলেছে। নামাজ যদি বাদ দিয়ে দেওয়া হয়, 5 ওয়াক্ত নামাজ যদি বন্ধ হয়ে যায়, তাহলে মুসলমানিত্ব থাকে? খুলেন তো, একটু কষ্ট করে খুলেন, মোবাইল খুলেন। প্রথমেই আজকে নগদ ওয়াজ, এটা আমরা জানা দরকার দেশ কোন দিকে যাচ্ছে। সূরা নূর খুলেন, সূরা নূর আয়াত নম্বর 58 খুলেন। আমি 5 ওয়াক্ত নামাজের কথা পবিত্র কোরআন থেকে দেখা দিচ্ছি। সূরা নূর আয়াত নম্বর 58 খুলেন ভাই, একটু কষ্ট করেন। ওয়াজ, কিচ্ছা কাহিনীর ওয়াজ বহুত শুনছেন আপনারা, সুরের ওয়াজ বহুত শুনছেন, আজকে একটু ডকুমেন্টারি ওয়াজ শুনেন। সূরা নূর আয়াত নম্বর 58 খুলতে পারছেন? আর একটু সময় দিলাম, খুলেন, তাড়াতাড়ি খুলেন। দেখেন, এখানে আমি আপনাদেরকে কোরআন থেকে 5 ওয়াক্ত নামাজের কথা দেখাচ্ছি। আয়াত নম্বর 58 পাইছেননি? আচ্ছা, আয়াতটা হলো এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুম আল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগু আল হুলুমা মিনকুম সালাসা মাররাতিন মিন ক্বাবলি সালাতিল ফজরি ওয়া হিনা তাদউনা সিয়াবাকুম মিনাজ জাহিরা ওয়া মিন বা'দা সালাতিল ইশাই সালাসু আওরাতিল লাকুম লাইসা আলাইকুম ওয়ালা আলাইহিম জুনাহুন বা'দাহুন্না তাওয়াফুনা আলাইকুম বা'দুকুম আলা বা'দ ইলা আখির। এখানে আয়াত নাম্বারটা মিলছে কিনা জানে? মিলছে? সবার কাছে কি মিলছে? এখানে সরাসরি 2 ওয়াক্ত নামাজের কথা একবার ডাইরেক্ট উল্লেখ আছে। দেখেন আপনারা, স্পষ্ট উল্লেখ রয়েছে মিন কাবলি সলাতিল ফজরি, সলাতিল ফজরি, ফজরের সালাত, ফজরের নামাজের কথা। এরপরে একটু নিচে দেখেন ওয়ামিন বাদি সলাতিল ইশাই, সলাতিল ইশাই, এশারের নামাজের কথা উল্লেখ। এর একটু আগে দেখেন, ওখানে সলাত শব্দটা না থাকলেও মিনাজ জাহিরা মানে জোহরের নামাজের কথাটা ইন্ডিকেট করা আছে। তাহলে এখানে আমরা ফজর, এশা এবং জোহর, ফজর, জোহর, এশা, কয় ওয়াক্ত নামাজের কথা পেলাম? জোরে বলেন, কয় ওয়াক্ত? এবার আর একটু কষ্ট করেন, সূরা হুদ ঢুকেন, সূরা হুদ, সূরা হুদ প্লিজ একটু কষ্ট করেন, আমি আপনাদের কষ্ট দিব একটু। সূরা হুদে আপনারা আয়াত নম্বর 114, আয়াত নম্বর 114। এই ফিতনাটা এখন নতুন বের হয়েছে, মুরব্বীরা আপনারা এটা না লাগলেও শুনেন, যুবক ভাইরা অবশ্যই শুনেন। সূরা হুদ 114, কারা কারা খুলছেন একটু হাত দেখান না? 1 2 3 4 4 5 জন মাত্র। আচ্ছা, তাহলে দেখেন না, যুবকদের প্রত্যেকের দরকার এটা। আপনারা দেখেন, এখানে উল্লেখ করেছে ওয়াকিমিস সালাতা তারফাইন নাহারি ওয়া যুলফাম মিনাল লাইল ইলা আখির। ওয়াকিমিস সালাতা, নামাজ কায়েম করো, আল্লাহ তাআলা বলতেছেন নামাজ কায়েম করো, তারফাইন নাহার, দিনের 2 প্রান্তে, দিনের 2 প্রান্তে মানে দিনের শুরুতে এবং শেষে। তো দিনের শুরু হলো ফজর, শেষ কি? মাগরিব। বলেন, শেষ কি? মাগরিব। তাহলে এখানে কয় ওয়াক্ত নামাজের কথা হলো? 2 ওয়াক্ত। এরপরে শেষ না। ওয়া যুলফাম মিনাল লাইল, এবং রাতের প্রান্ত ভাগে মানে রাতের প্রথম, মাগরিবের পরে রাতের প্রথম দিকে কোন নামাজ? এশা। রাতের সন্ধ্যার পরে রাতের প্রথম দিকে যে নামাজটা হয় এটা হলো এশা। তাহলে এই আয়াতে কয় ওয়াক্ত নামাজের কথা পেলাম? জোরে বলেন না। 3 ওয়াক্ত, 3 ওয়াক্ত, ফজর, মাগরিব, এশা, ফজর, মাগরিব, এশা। আর আগের আয়াতে পাইছিলাম কোনটা কোনটা? ফজর, এশা আর জোহর, ফজর, এশা আর জোহর। তাহলে আমরা অলরেডি 4 ওয়াক্ত নামাজের কথা পেয়ে গেছি। ফজর পাইছি, জোহর পাইছি, মাগরিব পাইছি, এশা পাইছি, আসর বাকি রইল। কোনটা বাকি রইল? আরে আসরের নামে তো সূরা, একটা সূরাই আছে, ওয়াল আসরে, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। সূরা আসর, সূরা ফজর, আলাদা 2টা সূরার নামই আছে। এরপর আরেকটা আয়াত বের করেন, আমি একটু কষ্ট দিব আপনাদেরকে। সূরা তাহা আয়াত নম্বর 130,
সূরা তাহা আয়াত নম্বর 130। দেখেন 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে না নাই? এই জাহেলরা সমস্ত মুসলমানদের ধর্মীয় ভাব গাম্ভীর্যের উপর আঘাত করতেছে। এরা ইহুদিদের এজেন্ডা হয়ে মানুষের মাঝে কথাটা ছড়াই দিতেছে, কোরআনের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথা নাই। নাউজুবিল্লাহ বলেন। ইসলামের দ্বিতীয় ভিত্তি কি? নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্তের কথা আল্লাহ কোরআনে বলেছেন। আকিমিস সালাতা তারাফিয়ান নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন আল্লাহ, কিন্তু ফজর নামাজ ফরজ 2 রাকাত, যোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 4। এটা কোরআন শরীফের কোথায় আছে? আছে? কোথাও নাই। ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী, এত মর্যাদা ছিল, হেদায়াত সরা দেরায়াতে এসেছে ইমরান বিন হোসেন বসে থাকলে আল্লাহর ফেরেশতারা ঘুরে ঘুরে তাকে সালাম দিত। দামেস্কের জামি মসজিদে তিনি হাদিসের দার্স দিচ্ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতের কথা বলতেছিলেন। আমরা আল্লাহ রাসূলের শাফাতকে বিশ্বাস করি, যারা বিশ্বাস করে না তারা গোমরা এবং পথভ্রষ্ট। এক ব্যক্তি এখন যেমন ভণ্ড আছে, ওই যুগও ভণ্ড ছিল। ভণ্ড একটা যে ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুজুর এই যে রাসূলুল্লাহ শাফাতের কথা বলতেছেন, এটা কোরআন শরীফে কোথায় আছে? ইমরান বিন হোসেন বলেন, ভাই তুমি কি কোরআন শরীফ পড়ছো? বলে পড়ছি। তুমি নামাজ পড়ো? বলে পড়ি। কয় ওয়াক্ত নামাজ পড়ো? 5 ওয়াক্ত পড়ি। তো কোন নামাজ কয় রাকাত পড়ো? বলে কেন, ফজর 2 রাকাত, যোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 4। ইমরান বিন হোসেন তাকে প্রশ্ন করলেন, মিন আইনা আখাস্তা হাযা শাম? নামাজের কথা তো কোরআনে আছে, রাকাতগুলো কোথায় আছে কোরআনে আমাকে দেখাও। স্তব্ধ হয়ে গেছে। ইমরান বিন হোসেন বললেন, নামাজের রাকাত কোথায় পেয়েছ? সে বলল, আখাজনা মিনকুম, আপনাদের মতো সাহাবীগণের কাছ থেকে পেয়েছি। ইমরান বিন হোসেন তখন জবাব দিলেন, আখাজতুম মিন্না ওয়া আখাজনা মিন রাসূলিল্লাহ। তোমরা পেয়েছো আমাদের সাহাবীদের কাছ থেকে, আর আমরা পেয়েছি আল্লাহর হাবিবের খেদমতে থেকে। মারফতি পরিচয় কোরআনে কোরআনের নাম নামাজ কথা আসিনি। এ বেফতার, তুই কোরআন কি বুঝস? এক বেড়া, তুই কি বুঝস? যদি বুঝতে চাস আমার কাছে, আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আই ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এই আয়াত পড়, তাহলে বুঝবি ফজর কোনটা, যোহর কোনটা, আসর কোনটা, মাগরিব কোনটা, এশা কোনটা। তোদের মতন ফাইসলামির কারণে আজকে সুন্নিয়তের বদনাম হচ্ছে। তোদের মতন বেয়াদবদের কারণে এই সমস্ত মন গড়া মারফতের নামে মরার বাণী উপস্থাপন করে আজকে উলামায়ে কেরামরা কলঙ্কিত হচ্ছে। কথা বলেন, ধরি নাই দেখে মনে করো, ধরি না দেখা। বুঝস না, সুঝস না, উল্টা পাল্টা কথা কস। নামাজের কথা, ওই আবার এমন কিছু যায় না, মোরাক্কাব কিছু আছে, আবার ফিরের কথা কোনো না আছে কোরআনে, কোথাও নাকি ফির শব্দ নাই। কত বড় বাটফা, কত বড় সিটার। হে তো ফির বুঝি না, পীর এটা ফার্সি শব্দ। কি শব্দ? আল্লাহ তাআলা আমাদেরকে সালাত দিয়েছিলেন 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? এখন পড়ি কয় ওয়াক্ত? তো 50 ওয়াক্ত মেরাজের রাতে নামাজ নিয়ে যখন নামতেছেন, মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনাকে কি দিলেন গিফট?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে গিফট হিসেবে দিয়েছে 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলে সর্বনাশ, বলেন কি 50 ওয়াক্ত পড়বে না? আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম, আমার ফিল্ড ওয়ার্কের এক্সপেরিয়েন্স আছে, উম্মত চড়াইয়া খাইছি তো আমি জানি পড়বে না। আপনি যে দেখেন কমায় আনা যায় কিনা। পড়ি নাকি আমরা? 5 ওয়াক্ত তো পড়ি না, ঠিক কিনা? তো গেলেন যে বললেন আল্লাহ, মুসা আলাইহিস সালাম তো বলে যে পড়বে না আমার উম্মত, কমায় দেন না। আল্লাহ 5 ওয়াক্ত কমায়া 45 ওয়াক্ত দিলেন। আবার নেমে আসলেন কত? 45। মুসা আলাইহিস সালাম বলে আবার যান, আবার পড়বে না, কমায় নেন, ভালো হবে। আবার গেলেন, আবার 5 কম। আবার আসলেন, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন আবার যান, পড়বে না। আবার গেলেন, 9 বারে 5 নং 45 ওয়াক্ত কমায় দিয়া রাখলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নিয়ে আল্লাহর হাবিব ফিরে আসতেছেন। মুসা আলাইহিস সালাম বললেন কি অবস্থা, কয় রাকাত, কয় ওয়াক্ত? আল্লাহর হাবিব বললেন এবার দিছে 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন এটাও পড়বে না, ঠিক কিনা? এটাও পড়বে না, কমায় নিয়ে আসেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করলেন, কি বলেন, 9 বার গেলাম, আর কত যাওয়া যায়? আর পারুম না, লজ্জা লাগে, আমার শরম লাগে। সহিহ বুখারীতে এই কথাটাই এসেছে, আস্তাহি মির রাব্বি, আমার এবার লজ্জা লাগে যেতে। শরম বলেও তো একটা কথা আছে। কয়বার যাওয়া যায় আল্লাহর কাছে? সুবহানাল্লাহ পড়ে। লাজুকতা কাকে বলে তিনি শিখিয়েছেন। ছোটবেলায়, শৈশব, কৈশোর, যৌবন সব সময় তিনি লাজুক ছিলেন। আমাদের মধ্যে লাজুকতা নাই, ঠিক কিনা? ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যখন তোমার লজ্জা থাকবে না, তোমার যা মন চায় তুমি তাই করতে পারবা। এজন্য আমরা যেন এই লাজুকতা, শালীনতার প্র্যাকটিস করি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে পৃথিবীতে সবচেয়ে পছন্দের জায়গা কোনটা বলেন তো? মসজিদ। এবার বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের জায়গা কোনটা? বাজার। কিন্তু এমন বাজার যেখানে জুয়ার আড্ডা বসে। পরে জানবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শেষ করে মেরাজের প্রাককালে, মেরাজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড়, মেরাজের পুরো সফরের মধ্যে সবচেয়ে বড় ঘটনা কোনটা ঘটেছে? সবচেয়ে বড় ঘটনা ঘটেছে আল্লাহর পক্ষ থেকে সালাত বা নামাজের যে বিধান দিয়েছেন মেরাজে। এটা ছিল তার মেরাজের সবচাইতে ফোকাস পয়েন্ট, সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনাবলীর অংশ। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে গেলেন, আল্লাহর প্রশংসা ইত্যাদি নিবেদন করলেন, আল্লাহর কুদরত অবলোকন করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, তিনি যখন ফিরে আসছেন আল্লাহর অনুমতি নিয়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দিলেন, যে যাও তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দেয়া হলো। প্রতিদিন রাত দিন 24 ঘন্টার ভিতরে 50 বার তারা নামাজ পড়বে, এটা ফরজ করে দেওয়া হলো, তুমি এটা নিয়ে যাও। নবী আলাইহিস সালাম এটা নিয়ে আসছিলেন। প্রতিমধ্যে তার সাথে ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস, পঞ্চম আকাশে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বললেন যে আমি বনি ইসরাইলের নবী হিসাবে, তাদের দায়িত্বশীল হিসাবে আমার অভিজ্ঞতার আলোকে বলছি, তোমার উম্মত দিন এবং রাত 24 ঘন্টার মধ্যে অন্যান্য কাজকাম সব করে এর ফাঁকে আবার 50 বার নামাজ এটা তারা পড়তে পারবে না, এটা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। অতএব তুমি আল্লাহর কাছে গিয়ে এই নামাজ একটু কমায় আনো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেলেন, যা বললেন আল্লাহ আমার উম্মতের জন্য এটা অনেক কষ্ট হয়ে যাবে, আপনি একটু কমায় দেন। আল্লাহ তাআলা তাকে 5 ওয়াক্ত কমায় 45 ওয়াক্ত দিলেন। এরপরে আবার আসলেন, মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, তিনি আবারও বললেন একই কথা, আবারও নবীজি ফিরে গেলেন, আল্লাহ তাআলা আরো 5 ওয়াক্ত কমায় দিলেন। এভাবে কমাইতে কমাইতে 9 বার আসা যাওয়া হলো এবং 5 9 45 ওয়াক্ত নামাজ কমানো হলো, থেকে গেল 5 ওয়াক্ত। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালামের কাছে এসে বলল যে আমি আর আল্লাহর কাছে কমানোর জন্য যেতে পারবো না, আমি বিব্রত বোধ করছি, ইতস্তত বোধ করছি যে একটা বিষয় কতবার কমাবো। আর 5 ওয়াক্ত আল্লাহ তাআলা নির্ধারণ করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছেন, যাও মুহাম্মদ তোমার উম্মতকে জানিয়ে দাও, তারা যদি 5 ওয়াক্ত নামাজকে ঠিকঠাক মতো সময় মতো হক আদায় করে, সুন্দর করে আদায় করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 50 ওয়াক্ত পড়লে যে পরিমাণ তারা সওয়াব পেত, আল্লাহ বলেছেন যে সেই পরিমাণ সওয়াব তাদেরকে আমি 5 ওয়াক্তের মাধ্যমে দেব। 5 ওয়াক্ত নামাজকে হক আদায় করে করবো তো ইনশাআল্লাহ?
ওয়াক্তমতে ইহতিমামের সাথে, ধীরস্থিরতার সাথে, সৌন্দর্যের সাথে, মনোযোগের সাথে, আল্লাহ স্মরণ সাথে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবার জন্য আকিমিস সালাত আলি যিকরি, আমরা মহব্বতের সাথে, খুশুখুজুর সাথে মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজকে আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম আলাউদ্দিন জিহাদি এবং কি গিয়াসউদ্দিন তাইরি হুজুর তারা কিন্তু দলিল সহ তুলে ধরেছেন যে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে কোথায় কোথায় রয়েছে এবং কি আল্লাহ কি 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন কিনা। তাহলে যারা আজকে 5 ওয়াক্ত নামাজকে অস্বীকার করছে এবং কি কোরআন হাদিসে নাই বলছে, আসলে তারা সাধারণ মানুষের ইমান চোর এবং কি তারা ধর্মের নামে ব্যবসা করে যাচ্ছে। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।